আমরা আজকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্র ব্যবস্থায় কোরআন থাকার প্রয়োজনীয়তার উপরে বেশ কিছু পয়েন্ট তুলে ধরবো ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, এক নাম্বার, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআন দরকার? এক নাম্বার কারণ হলো কোরআনের আইন হলো আল্লাহর আইন। আল্লাহর আইন কি ঘন ঘন কিছুদিন পর পর চেঞ্জ হয়, পরিবর্তন হয়? জোরে বলতে হবে, চেঞ্জ হয়? আচ্ছা, এই কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, এই এত বছরে কি কোরআনের কোনো একটা অক্ষরের কোনো একটা নোক্তার পরিবর্তন হয়েছে? হওয়ার সম্ভাবনা আছে? হবে না। তাহলে বোঝা গেল আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না। কিন্তু আপনারা বলেন তো, মানুষ যখন আইন বানায়, এই আইন কিছুদিন পর পর পরিবর্তন হয় কি হয় না? যেমন আমাদের দেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে। ১৯৭১ সালের পরে ২০২৫, এই ৫৪ বছরে বাংলাদেশের সংবিধান মোট সংশোধন হয়েছে ১৭ বার। কতবার? এখন ইউনূস সাহেব যদি আরেকবার করেন, আরো একবার বাড়বে, হবে কত? ১৮ বার। এখন আপনারা আমাকে বলেন তো, যারা যারা বা যে দল বা যে ব্যক্তি সংবিধান সংশোধন করে, সে কি আগে জনগণের কথা চিন্তা করে না নিজের স্বার্থ চিন্তা করে? আগে নিজের স্বার্থ, নিজে ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে কিনা এরকম আইন বানাবে। তারপর নিজের চারপাশে যারা আছে দলের, এদেরকে ফ্যাসিলিটিস দেওয়ার জন্য ওই রকম করে আইন বানাবে। এখন যে ব্যক্তি বা যে দল বা যে মানুষ আইন বানানোর কাজে হাত দিলে আগে নিজের স্বার্থের কথা বিবেচনা করে আইন প্রণয়নে হাত দেয়, সেই স্বার্থপর মানুষের বানানো আইন দ্বারা কি সর্বসাধারণের উন্নতি আকাঙ্ক্ষা শতভাগ পূরণ হওয়া সম্ভব? জোরে বলেন, সম্ভব? তাহলে এই ভুল থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আরে মানুষের যে খাসলত, সে তো আগে তার নিজের স্বার্থ বিবেচনা করে। এজন্য আল্লাহ তাআলা মানুষের ডেইলি নিয়মিত যেগুলা দরকার, এগুলো আল্লাহ মানুষের হাতে দেন নাই। কারণ আল্লাহ ভালো জানেন এদেরকে দিলে এরা যে স্বার্থপর, সে সব তার স্বার্থে ব্যবহার করা আরম্ভ করবে। এজন্য খেয়াল করেন, আল্লাহ তাআলা সবচাইতে জরুরি বিষয়গুলো তার কাছে রেখেছেন। যেমন আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলি, আপনারা বলেন তো এগুলো আল্লাহ কি মানুষের হাতে দিয়েছেন কিনা। আগে বলেন, এগুলো আপনাদের ডেইলি প্রতিদিন লাগে কিনা? পানি, সবাই বলবেন, পানি, আলো, বাতাস, অক্সিজেন, আগুন, সূর্যের আলো, চন্দ্রের আলো। আমি যেগুলো বললাম এগুলো সব কার হাতে? এগুলো যদি আল্লাহ মানুষের হাতে দিতেন, হায় রে হায়, সামান্য একটি ইন্টারনেট তাদের হাতে ছিল, কয় বন্ধ করো, চালাইতে পারছিলেন ইন্টারনেট? জুলাইয়ে একটু ইন্টারনেট হাতে বন্ধ করে দিয়ে বলে আমরা বন্ধ করি নাই, বন্ধ হয়ে গিয়েছে। ভুলে গেছেন মনে হয় আপনারা? মনে আছে? তো যাদের হাতে একটু ইন্টারনেট থাকায় এরা ইন্টারনেট বন্ধ করে দিয়ে হেলিকপ্টার থেকে গুলি মারে। যদি এদের হাতে সূর্য, চন্দ্র, আলো, বাতাস, আগুন, পানি থাকতো, তারা বলতো সুবর্ণচরের মানুষ, নোয়াখালীর মানুষ বেশি ফোটার ফোটার করে, আমাদের কথা না মানলে পানি দিব না, বাতাস দিব না, অক্সিজেন দিব না, আলো দিব না। কি বলেন? বলতো কি বলতো না? এজন্য আল্লাহ কামটা করছেন কি, যেগুলা মানুষের দরকার ওগুলো আল্লাহ তার হাতে রেখেছেন, নইলে মানুষ যে স্বার্থপর এগুলাই করত। সুতরাং নোয়াখালীর মানুষ, যে মানুষ আইন বানানোর সুযোগ পেলে আগে নিজের স্বার্থে, দলের স্বার্থে আইন বানাবে, সেই মানুষের তৈরি করা আইন দিয়ে এই দেশের মানুষের ভাগ্য বদলাবে না। যদি মানুষের ভাগ্য সত্যিকার অর্থে বদলাতে হয়, তাহলে মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে ওই মেঘনা নদীতে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর আইনকে গ্রহণ করে নিতে হবে। আল্লাহর আইন ছাড়া আমাদের শান্তি আসবে না, সমৃদ্ধি আসবে না, কল্যাণ আসবে না। কারণ আল্লাহর আইন, এই যে কোরআন, এর ভেতরে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। এমনকি এই কোরআনের ভেতরে কোনো ভুল
আরো জোরে বলেন, কোরআনের ভেতরে কি কোনো ভুল আছে নাকি? কোরআনের মধ্যে সন্দেহ করার মতো কোনো বিষয় আছে নাকি? আল্লাহ তো এই জন্য কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, পড়েন আমার সাথে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার ভেতরে সন্দেহ আছে, এমন কোনো সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। তাহলে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন এক নম্বরে কেন দরকার? কারণ মানুষের আইন পরিবর্তনীয় আর আল্লাহর আইন হলো অপরিবর্তনীয়। আমার দিকে তাকান, একটু বুঝার চেষ্টা করেন। আপনাদের এলাকার নাম চরজব্বর না? এই চরজব্বর পরিচালনার জন্য আপনারা ওনাকে দায়িত্ব দিলেন যে আপনি চালান। এখন একটা এলাকা চালাইতে হলে কিছু আইন লাগে না? উনি আইন বানালেন। মনে করেন উনি 5 বছর পরে আপনারা বলেন আপনার আর ভাল লাগে না, বা উনি রিটায়ার্ডে গেলেন, পরে আপনারা আমাকে দিলেন। আমি চিন্তা করলাম আমার আগের উনি ছিলেন, উনি যে আইনগুলা বানাইছেন, চুরির শাস্তি 2 মাস, না আমার দলে চোর বেশি। আমি চিন্তা করলাম এই আইন এখন সংশোধন হবে, চুরির শাস্তি 1 সপ্তাহের জেল আর জরিমানা। এরকম ওনার তৈরি করা বেশ কিছু আইন আমি কি করলাম, কাটছাট করলাম, কিছু রাখলাম, কিছু বাদ দিলাম, কিছু জোড়া লাগালাম। এরপরে মনে করেন উনি আসলেন, উনি এইসব এরকম কিছু বাদ দিলেন, জোড়া লাগাইলেন। এরকমই তো হয়। এখন আপনারা বলেন তো, এইভাবে করে যে ব্যক্তি পরিবর্তনের সাথে সাথে আইনের পরিবর্তন হচ্ছে, এটা মানুষের কল্যাণে না এই ক্ষমতায় থাকা ব্যক্তিদের কল্যাণে? ক্ষমতায় থাকা ব্যক্তিদের কল্যাণে। এখন আপনি বললেন চরজব্বার চালান আপনি, কিন্তু আপনি আইন বানাতে পারবেন না। আইন আমাদের কাছে আছে, চালাবেন আল্লাহর আইন দিয়ে। উনি কি কোরআন থেকে কোনো কিছু বাদ দিতে বা জোড়া দিতে পারবেন? উনি যদি রিটায়ার্ডে যান, আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, ব্যক্তি পরিবর্তন হয়েছে, এখন বলেন আইনের কি পরিবর্তন হবে? আমার পরে ওনাকে দিলেন, তা ব্যক্তি আবার পরিবর্তন হলো, আইনের কি পরিবর্তন হয়েছে? বাংলাদেশে 71 থেকে 2025 পর্যন্ত দল ক্ষমতা থেকে চলে গেলে এক দলের আইন আরেক দল কি করে সংশোধন করে, বাদ দেয়, জোড়া লাগায়। বলেন তো, যদি এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায়, কারো বাপের কোনো ক্ষমতা আছে কিছু বাদ দেওয়ার, জোড়া লাগানোর? তাহলে আপনারা কি এই দেশে এই ক্ষমতা লিপ্সুদের, ক্ষমতার চেয়ারে থাকা ব্যক্তিদের স্বার্থের তৈরি করা আইন চান, না আল্লাহর আইন চান? আরো জোরে বলেন, কার আইন? মনোযোগ থাকবে তো? আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক শুরু হয়েছে, মনোযোগ শেষ পর্যন্ত থাকা লাগবে। আল্লাহ সবাইকে হৃদয়ের কান দিয়ে, দিলের কান দিয়ে শোনার তৌফিক দেন। আছে ওয়াজের বিষয় কি? কেন কোরআনের আইন দরকার? বলেন কেন? জোরে বলেন। কালকে চা খাবেন না এলাকার দোকানে, সুবর্ণচরে যাবেন না, মাইজ দিতে যাবেন না, তো মানুষ বলবে হাসিবুর রহমান হুজুর আসলো, কি ওয়াজ করলো? তো বলতে হবে না যে হুজুর ওয়াজ করে গেছে, কেন কোরআনের আইন দরকার? জোরে বলেন, বিষয় কি, কেন? আমি পয়েন্টগুলা মুখস্থ করাই দিয়ে যাবো। এই যে দেখেন না, স্কুলে মাদ্রাসায় হেফজখানায় বাচ্চাদেরকে শেখায় ক খ গ ঘ, বড় আলিফ বা তা থা, সবাই বলে আলিফ বা তা থা, ওই বলতে বলতে কি হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। তো আমরাও যারা এখানে বসেছি মনে করবো আমরা এটা একটা ক্লাস, অন্তত পয়েন্টগুলো যদি আমরা মনে রাখতে পারি, কালকে চায়ের কাপে যখন চুমুক মারবেন, ওই চায়ের দোকানে আপনি দায়ী হয়ে যাবেন। আজকের এই আলোচনাগুলো মানুষকে শোনায় দিবেন, হতে পারে আপনার বক্তব্যে, আপনার কথায় আরো বহু মানুষ অনুপ্রাণিত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এজন্য পয়েন্টগুলো মনে রাখতে হবে। পারবেন তো? জোরে বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্টটা কার মনে আছে? মনে না থাকলে আমি আবার বলি। আল্লাহর আইন এজন্য দরকার কারণ আল্লাহর আইন অপরিবর্তনীয়, মানুষের আইন পরিবর্তনীয়। তাহলে 1 নম্বর পয়েন্ট কি বললাম? আল্লাহর আইন। সবাই বলেন আল্লাহর আইন। জোরে বলেন আল্লাহর আইন অপরিবর্তনীয় আর মানুষের আইন পরিবর্তনীয়। নাম্বার 2, কেন কোরআনের আইন দরকার? দেখুন আমার সম্মানিত নোয়াখালীর মানুষ, যদি কোরআন রাষ্ট্র ব্যবস্থায়, শাসন ব্যবস্থায় না থাকে, তাহলে তো কোরআনের শত শত আয়াত কিতাবের পৃষ্ঠার ভেতরে জেলখানার মতো বন্দী থাকবে, এগুলো কোনোদিন বাস্তবায়ন হবে না। যেমন কয়েকটা উদাহরণ আপনাকে দিই। চুরির শাস্তি কি হবে, এটা কি কোরআন শরীফের ভেতরে নাই? والسارق والسارقة فاقطعوا أيديهما। চোর
সে পুরুষ হোক আর মহিলা হোক, প্রমাণ হয়ে গেলে তার হাত কেটে দাও। এখন খেয়াল করেন, খুব মজার বিষয় কিন্তু, খেয়াল করেন, আপনারা আমাকে বলেন তো, আল্লাহ কি শুধু এই আয়াত দিয়েছেন তিলাওয়াত আর খতম করার জন্য? জোরে বলেন, না বাস্তবায়নের জন্য? এখন যদি এই কোরআন পার্লামেন্টে না থাকে, এই আয়াতের আমল করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব হবে? এটা তো থাকতে হবে শাসনের জায়গায়। তাহলে এইরকম কি কোরআনে একটা আয়াত আছে? আরো আয়াত আছে। যেমন জিনা করেছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু, আছে না? ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, সূরা নূরে আছে না? জিনা ব্যভিচার করলে, অবিবাহিত হলে শাস্তি কি, বিবাহিত হলে শাস্তি কি, আছে না? আছে। এগুলো আয়াতগুলা কি তিলাওয়াতের জন্য এসেছে না বাস্তবায়নের জন্য? এরকম একটা দুইটা আইন না। মুরতাদের বিধান কি, মদ খাইলে তার শাস্তি কি, এইরকম বহু দেওয়ানি আর ফৌজদারি বিধিবিধান আছে। এখন এই সংক্রান্ত শত শত আয়াত শুধু কি তিলাওয়াতের জন্য এসেছে না আমলের জন্য এসেছে? তো এই আমলগুলো আপনি কি ঘরে বসে করতে পারবেন, না আমলের জন্য কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় রাখা লাগবে? এজন্য আল্লাহর নবী 13 বছর দাওয়াত দিয়েছেন, আর পরে যখন রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন তিনি কায়েম করলেন, তখন তিনি বিচার ফয়সালা করেছেন মানুষের আইন দিয়ে না আল্লাহর আইন দিয়ে। জোরে বলেন, কার আইন দিয়ে? তাহলে 2 নম্বরে কেন রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর আইন, কোরআনের আইন দরকার? কোরআনের আইন যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা না হয়, শত শত আয়াত কিতাবের পৃষ্ঠার ভিতরে বন্দী থাকবে, এই আয়াতগুলোর বাস্তবায়ন হবে না। তাহলে এই আয়াতগুলোর বাস্তবায়ন সমাজে দরকার আছে না নাই? তাহলে এজন্য রাষ্ট্রীয় ব্যবস্থায় আল্লাহর আইন, কোরআনের বিধান, কোরআনের আইনের দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই মাঝখান থেকে তোমরা কে উঠছো? বসো, মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করো। এখানে আলোচনা চলে, তুমি দেখো না? কষ্ট পেয়েছেন আপনারা? এটা সুন্দর না অসুন্দর? আপনারা বলেন, এটা সুন্দর না অসুন্দর? আমি একটু আগে সুযোগ দিছি না যে পান খাওয়া, বিড়ি খাওয়া, তারপর জরুরত থাকলে চলে যাবে, সুযোগ দিলাম না? তো ওই সময় সুযোগ কাজে লাগান নাই, এখন আর ওটা যাবে না। আমি সুযোগ দিয়েছি, সুযোগ বারবার আসে না। সুযোগ কয়বার আসে? সুযোগ কাজে লাগাতে হয়, আমি বারবার দিব না সুযোগ। 3, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআন দরকার? সমাজে, রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন, কোরআনের আইন দরকার। কারণ কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা হলে, আপনারা আমাকে বলেন তো, সেই বিচারে 2 নাম্বারই অবিচার, প্রহসনের কি কোনো সুযোগ আছে? কারণ আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজরা, যে কোরআন অনুযায়ী আমল করে তাকে পুরস্কার দেন কে? ওয়ামান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সেই ব্যক্তি ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ। কারণ ন্যায় বিচার করার হুকুম কোরআনে কারিমে যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন সওয়াবের নিয়তে ঠোঁট নাড়ায়া আমার সাথে তিলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইলা আখিরিল আয়াহ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আদল করার, অর্থাৎ ন্যায় বিচার করার আদেশ আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মাঝখানের অংশে বলেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ও নবী, আপনি যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন, তখন অবশ্যই আপনি ন্যায় বিচার করবেন। কোরআন দিয়ে যেখানে বিচার করা হবে, সেই বিচারের মধ্যে কোনো অবিচার হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। একটা ঘটনা আমার মনে পড়লো, ঘটনাটা বলবো। আল্লাহর নবী বিচারক, তিনি বিচার করবেন আল্লাহর নবীর আদালতে। একবার
মাখজুমিয়া গোত্রের কুরাইশে একজন সম্ভ্রান্ত বংশের নারীকে আদালতের কাঠগড়ায় তোলা হলো। মহিলার অপরাধ হলো তিনি চুরি করেছেন। এই মহিলা ছিলেন এক সম্ভ্রান্ত বংশের মহিলা। তাকে আদালতে তোলার পরে সাহাবায়ে কেরাম পারস্পরিক কথাবার্তা আরম্ভ করেছেন। এত নামি দামি বংশের মহিলা, তিনি যে চুরি করে ধরা পড়লেন, এখন যদি আল্লাহর নবী বিচার করতে গিয়ে কোরআন অনুযায়ী হাত কাটার রায় দিয়ে দেন, এই বংশের মান ইজ্জত মান সম্মান সব একেবারে মাটির সাথে মিশে যাবে। সাহাবায়ে কেরাম পরামর্শ করছেন আল্লাহর নবীকে সুপারিশ করা দরকার। সম্ভ্রান্ত বংশের নারী হওয়ার কারণে তার রায়টা যেন একটু হালকা করে দেওয়া হয়। কিন্তু নবীজির কাছে এই সুপারিশ নিয়ে কে যাবেন? কারো কোনো সাহস হয় না। অবশেষে সাহাবীরা উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমাদের ভাই উসামা, নবীজি তোমাকে বড় পছন্দ করেন, নবীজি তোমাকে বড় মহব্বত করেন, তুমি নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাও। হযরত উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন, আল্লাহর নবী তার মুখ থেকে এই কথা শোনার পরে পরিস্থিতি এমন হয়ে গেল, আল্লাহর নবীর মাথায় যেন আসমান ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। আল্লাহর নবী সাথে সাথে সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমার সাহাবীরা, এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস কি করে তোমরা দেখালে? আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা আমাকে সুপারিশ করছো। এই মহিলা চুরি করে ধরা পড়েছে, শুধুমাত্র সম্ভ্রান্ত বংশের মহিলা হয়, তোমরা তার রায় কমায়া দেওয়ার জন্য সুপারিশ করলে। কেমন করে এই দুঃসাহস, কেমন করে এই স্পর্ধা দেখাতে পারলে? আমার সাহাবীরা শোনো, আদালতের কাঠগড়ায় এই সম্ভ্রান্ত বংশের নারী না হয়ে আমার আদরের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি আজকে থাকতো, বিচার করতে গিয়ে আমার মেয়ে বলে আমি বিচারের রায় কমায়া দিতাম না, তার প্রতি আমি কোনো দয়া মায়া দেখাতাম না, বরং আমি তখন রাষ্ট্রপ্রধান হয়ে আল্লাহর আইন, কোরআনের আইনকে প্রতিষ্ঠা করা আমার দায়িত্ব মনে করে আমি আমার মেয়ের বেলায় হাত কাটার রায় দিয়ে জল্লাদের হাতে দায়িত্ব দিতাম না। কারণ জল্লাদ ভয় করতে পারে প্রেসিডেন্টের মেয়ে, রাষ্ট্রপ্রধানের মেয়ে, করবে কি করবে না দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। এজন্য আমি বলছি সাহাবীরা শোনো, এই মহিলার জায়গায় যদি আমার নিজের কলিজার টুকরা আদরের মেয়ে ফাতেমা হতো, রায় দেওয়ার পরে জল্লাদের কাছে দায়িত্ব না দিয়ে আমার নিজের মেয়ের হাত আমি বাপ হয়ে নিজেই কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবারও কইতে পারলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো কোরআনের বিচারের নমুনা, যেখানে অপরাধীকে কোনো ছাড় দেওয়া হয় না। আর যেখানে কোরআনের বিচার নাই, সেখানে এমনও হতে পারে ক্ষমতায় থাকলে আমার আশপাশের লোক অপরাধ করলেও পুলিশ ধরে নিয়ে গেল, বলবে, এই ওসি কারে ধরছস জানোস, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়, নইলে একেবারে এখান থেকে বান্দরবান পাঠিয়ে দিব ট্রান্সফার করে। এরকম হুমকি দামকি আছে না নাই? কোরআনের বিচার না থাকলে, কোরআনের আইন দিয়ে বিচার না হলে, যদি মানুষ নিজে আইন বানায়, তো বিচারককে বলবে, তুমি বিচারক হয়েছ, জাস্টিস হয়েছ, প্রধান বিচারপতি হয়েছে, তো কি হয়েছে, তুমি বিচার করবা আমার মন মগজের দিকে খেয়াল রেখে। এরা আমার আদর্শের বিরোধী, এদেরকে ফাঁসি দিয়া মাইরা ফেলো। উপর থেকে রায় আসে, যেটা আসে ওই রায় বিচারক আবার পরে পরে শোনায়। আমি যা বলতেছি এগুলো দুনিয়ায় ঘটছে কি ঘটে নাই? জোরে বলেন, ঘটছে কি ঘটে নাই? আপনারা আমাকে বলেন তো, যদি সঠিকভাবে ন্যায় বিচার করা হতো, আল্লামা সাইদিকে কি 13 বছর জেলখানায় রাখা যেত? জোরে বলেন, রাখা যেত? এটা বিচারের নামে বিচার হয়েছে না অবিচার হয়েছে? প্রহসন হয়েছে, অবিচার হয়েছে। তাকে এই দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করবার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে তাকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে চেয়েছিল, কিন্তু জনরুষে পড়ে পারে নাই। অবশেষে তারা অন্যায়ভাবে তাকে কারান্তরীণ করে রাখলো। এরপরে জেলখানায় চিকিৎসার নামে তারা তাকে হত্যা করলো। বাংলাদেশে এই হত্যার বিচার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই?
শুধু এই হত্যাকাণ্ড নয়, যারা গত 15 বছর 16 বছর হাজার হাজার মা বাবার বুক খালি করেছে, বিশেষ করে জুলাই আগস্টে আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, তরুণ ভাইয়েরা রাস্তায় নেমেছিল। সেই 18, 20, 22, 24, 25, 26 বছরের তরুণ যুবক ছেলেদেরকে আমাদের ট্যাক্সের পয়সায়, জনগণের ট্যাক্সের পয়সায় কেনা গুলি যারা জনগণের বুকের উপরে চালিয়ে দিয়ে ঠান্ডা মাথায় দিনে দুপুরে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, সেই ঠান্ডা মাথার খুনিদেরকে দেশে ফিরাইয়া এনে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে সব কয়টাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, কোরআন দিয়ে যেখানে বিচার হবে সেখানে অবিচার হবে না। এই দেশে আদালত পাড়ায় গেলে দেখবেন কত মানুষ অপরাধ করে নাই, কিন্তু হয়রানির শিকার হচ্ছে। যদি কোরআন দিয়ে কোর্ট কাচারি আইন অঙ্গন চলে, পরিস্থিতি কিন্তু বদলাবে। এখন জজ সাহেবরা বিচার করেন না, তখন ওখানে বিচারক কারা থাকবেন জানেন? কইতে পারলেন না? ইসলামী আদালতে বিচারক কারা? আর একটু জোরে বলেন তো। এই তো মাশাআল্লাহ বলেন। আপনারা কি ওই চেয়ারে আলেমদেরকে চান? এই যে আওয়াজ দিচ্ছেন হয় নাই, চান? আপনাদের কি মনে হয় একজন টুপিওয়ালা আলেম ওখানে বসলে ঘুষ খাইয়া রায় উল্টাই দিবে? তাহলে বাংলাদেশে সকল স্তরের সকল শ্রেণী পেশার মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্য আল্লাহর কোরআনকে ওই কোর্ট কাচারি আদালতেও ঢুকানোর দরকার আছে না নয়? পরিবেশ বদলে যাবে। কোনো মানুষ অপরাধ না করে সাজা পাবে না, এরকম হবে না। এরকম হয় কিনা দেখবেন, অনেক সময় সমাজে অপরাধ করে নাই, দেখছেন তো আপনারা। আপনাদের কথা কি বলতাম, আমাদের মতো বহু হুজুররাই ভুক্তভোগী। অফিস থেকে, মাদ্রাসা থেকে, মাহফিল থেকে, মসজিদ থেকে ধরে নিয়ে গিয়েছি, ককটেল দেশীয় অস্ত্রশস্ত্র সামনে রেখে কয় জঙ্গি ধরেছি, এরকম নাটক করে। এরকম বহু নিরপরাধ আলেমকে অপরাধী বানানোর জন্য নাটক হয়েছে কি হয় নাই? আর বিরাট বড় এক প্রডিউসার ছিল আমার দেশে, তার নাম হলো ভাতের হোটেলের মালিক। তারে আপনারা চিনবেন। আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল না? কত আলেমকে বেজ্জত করেছে, আল্লাহ তারা এমন বেজ্জত করছেন, এটাই ভদ্র সমাজে বলা যাবে না, এটা যুবকরা জানে। কি যুবকেরা জানে না? কোন মুসলমানের মান সম্মান নষ্ট করলে আপনার মান সম্মান নষ্ট করার দায়িত্ব যিনি নিজে গ্রহণ করবেন তিনি কে? ইতিহাস এমনই হয়, আপনি যা করবেন ইতিহাস তা আপনাকে ফিরাইয়া দিবে। সম্মানিত নোয়াখালীবাসী, কোরআনের আইন কেন দরকার? 3 নম্বর পয়েন্টে বললাম, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের আইন নয়, আল্লাহর আইন দরকার। একটু সামান্য উদাহরণ দিই। এই যে বিভিন্ন এলাকায় এলাকায় মাতব্বর বা বড় মুরব্বী থাকে না, এলাকায় বিচার আচার করে। তো বিভিন্ন এলাকায় বিচার আচার করে এরকম কিছু মানুষ আবার আছে জাতের ঘুষখোর। তারে আপনি 1 প্যাকেট বেনসন বা সিগারেট ঢুকাই দিলে ও রায় উল্টাইতে পারে। 500 টাকা 1000 টাকা দিলে উল্টাইতে পারে। দুর্বলকে আরো দুর্বল বানায় জুলুম করে, আছে না নাই? আপনারা বলেন তো, এই সিস্টেমটা যদি বাদ দিয়ে সমাজের নিম্ন স্তর থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত কোরআন দিয়ে বিচার ফয়সালা আরম্ভ হয়, আপনাদের কি মনে হয় মানুষের উপর আর জুলুম হওয়ার সুযোগ আছে? আপনাদের মসজিদের ইমাম সাহেবকে যদি দায়িত্ব দেন, হুজুর আমাদের সমাজের বিচার আপনি করবেন, কি মনে হয় এখানে অবিচার হওয়ার সম্ভাবনা থাকবে? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন দরকার। মানুষের আইন দিয়ে ন্যায় বিচার হয় না। কারণ কথার একটা বলে ফেলতেই হবে, বলবো। যারা মেম্বার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এরা আবার বিচার করার সময় ভোট ঠিক রাখে। সঠিকভাবে ন্যায় বিচার করতে গেলে একজনের কাছে খারাপ হবে, আরেকজনের কাছে। ওরা কি করে, ভোট কোনো দিকেই নষ্ট করতে চায় না। ঠিক আছে, 2 জন মিলে যাও, মিলাই দেয় না? মিলাই দেন, অসুবিধা নাই। কিন্তু মিলাই দেওয়ার সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়া লাগবে না? ন্যায্য বিচার করতে হবে না? অনেকে আছে ন্যায্য বিচার করে না, ভোট এইটাও ঠিক রাখে, ওইটাও ঠিক রাখে, কিন্তু আপনি ন্যায় বিচার করলে একজনের কাছে ভালো হবেন আর একজনের কাছে খারাপ হবেন। ওইটা আপনার তাকানো যাবে না।
আপনাকে ন্যায় বিচার নিশ্চিত করতেই হবে। আল্লাহ রসুল বলেছেন, একজন বিচারক যখন ন্যায় বিচার করে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত তার উপরে থাকে, আর যখন সে ন্যায় বিচার থেকে দূরে চলে যায় আল্লাহর রহমত তার কাছ থেকে দূরে চলে যায়, আর শয়তান তখন তার সাথী হয়ে যায়। এজন্য মানুষের উপরে বিচারের নামে অবিচার প্রহসন করে যারা, শয়তানের খাস পাক্কা মুরিদ হলো তারা। এবং আমি আমার ভাষায় এদেরকে বলি মানুষরূপী আস্ত একটা শয়তান। এরকম মানুষরূপী শয়তান তো নোয়াখালীতে নাই, আপনারাই বলছেন, আমার কোনো দোষ নেই। রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন দরকার? কয়টা পয়েন্ট বলেছি দেখি মনে রাখছেন কিনা। 1 নাম্বার, আল্লাহর আইন, ভুলে গেছে কয়েকজন, মনে রাখছে, আল্লাহর আইন অপরিবর্তনীয়। 2 নাম্বার বলেছি, কি বলছিলাম, কেন কোরআনের আইন দরকার তো বিষয়। 2 নাম্বার কারণ কি বলেছিলাম, কারো মনে নাই? না, এটা 1 নাম্বার। 2 নাম্বার কি? এটা তো বিষয়। যদি কোরআনের আইন প্রতিষ্ঠা না হয়, শত শত আয়াত মনে পড়ছে কিতাবের পাতায় বন্দী থাকবে, বাস্তবায়ন মনে পড়ছে এবার? ওকে। 3 নাম্বার কি বললাম? কোরআনের আইনের জন্য দরকার কি প্রতিষ্ঠার জন্য? জোরে বলেন, কি প্রতিষ্ঠার জন্য? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আপনারা ন্যায় বিচার চান কি চান না? জোরে বলেন, ন্যায় বিচার চান কি চান না? কার আইন দরকার? জোরে বলেন, কার আইন? 4 নাম্বার পয়েন্ট, খেয়াল কইরেন, ভুলে যাইয়েন না আবার। এজন্য আল্লাহর আইন দরকার। মানুষ হিসাবে প্রত্যেকটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন দরকার। একজন শ্রমিক, একজন কৃষক, একজন শ্রমজীবী, যে কেউ, তার অধিকার সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা হবে যদি আল্লাহর আইন সেই সমাজে প্রতিষ্ঠা থাকে। একজন নারী তার অধিকার পাবে। আজ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা তাদের অধিকার থেকে বঞ্চিত, তারা তাদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। কিন্তু কোরআন প্রতিষ্ঠা হলে কোনো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। এমনকি যারা অমুসলিম, মুসলমানও না, তারাও তাদের অধিকার পাবে। অনেকে বলে থাকেন, যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যায় তাহলে অমুসলিমদের কি হবে? কথাটা শুনে মনে হয় মায়ের চেয়ে মাসির দরদ বেশি। শুনে রাখুন, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, আবার শুনেন, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে ঠিক কইলেন, আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও এই কথা ঠিক। এই ঠিক না বলে বলতে পারেন সুবহানাল্লাহ, ফজিলত আছে, ফজিলত আছে না? আচ্ছা, সবাই একবার সুবহানাল্লাহ পড়েন। ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা সেরকম নিরাপদে থাকবে, মায়ের কোলে শিশু যেমন নিরাপদে থাকে, ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও নিরাপদে থাকবে। কারণ আমাদের ইসলাম এত সুন্দর। যদি কোরআন ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আরো বেশি নিরাপদে নির্বিঘ্নে থাকবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, খবরদার কোনো মুসলিমদের উপর জুলুম করো না, অবিচার করো না, তাদের সাথে সম্মানজনক আচরণ করো। আবার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, খবরদার কোনো অমুসলিমের উপাস্যকে গালি দিও না, বিধর্মীদের কোনো উপাস্যকে গালি দিও না। কারণ তুমি যদি তাদের উপাস্যকে গালি দাও, তারাও তোমার আল্লাহকে গালি দিবে। আল্লাহ অমুসলিমদের দেবতা বা উপাস্যকে গালি দিতে নিষেধ করেছেন, এমনকি তাদের উপর জুলুম করতে নিষেধ করেছেন। আবার আল্লাহ নবী বলেছেন, খবরদার কোনো অমুসলিমের উপাসনালয়ে হামলা চালায় না। এমনকি আল্লাহ নবী যুদ্ধে কোনো সেনাবাহিনী পাঠালে অমুসলিম উপাসনালয়, নারী, শিশু এবং বৃদ্ধদের উপর হামলা চালাতে নিষেধ করেছেন। আল্লাহু আকবার। ইসলাম এত সুন্দর, ইসলাম এত চমৎকার। এজন্য এই বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, যদি কোরআন পার্লামেন্টে, সেক্রেটারিয়েটে, বঙ্গভবনে ঢুকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারো টেনশনের কোনো কারণ নাই। কারণ মায়ের কোলে শিশু যেমন নিরাপদ,
তেমনি কোরআনের রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও নিরাপদ, সবাই তাদের অধিকার পাবে। নাম্বার 5, কেন কোরআনের আইন দরকার? কোরআনের আইন প্রতিষ্ঠা হলে সব মানুষ তার ধর্ম পালন করবে, কারো ধর্ম পালনে কোনো বাধা দেওয়া হবে না, কারণ লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ কোরআনে বলেছেন দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। আবার সূরা কাফিরুনে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, যে যার ধর্ম পালন করবে, কাউকে কোনো বাধা বিপত্তি বা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। 6 নাম্বার, আপনাদের কি বেশি কষ্ট হয়ে যাচ্ছে? আমরা আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি। 6, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? কোরআনের আইন যদি রাষ্ট্র ব্যবস্থায় থাকে তাহলে দিনে 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 অন্যায় অপরাধের সংখ্যা কমে যাবে না বেড়ে যাবে? জোরে বলেন, কমে যাবে না বেড়ে যাবে? অপরাধ থাকবে না, অন্যায় থাকবে না। আমার দিকে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কয়েকটা ঘটনা বলবো, খেয়াল করবেন। তার আগে বলি, এই যে চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, ধর্ষণ হয়, বিভিন্ন অপরাধ হয়, এই অপরাধের শাস্তি আপনাদের দেশের মানুষের তৈরি করা আইন দিয়ে যে করা হয়, এতে কি দিন দিন চুর ডাকাত কমে না বাড়তেছে? আপনারাই বলতেছেন, বাড়তেছে না কমতেছে?